এত সময় পর তোর আসার সময় হলো না, তোর জন্য 1 ঘন্টার উপরে দাঁড়াইছি দাঁড়ায়। আর কোশ না, রাস্তায় জ্যাম ছিল, দাঁড়া তোর টাকাটা দিতেছি। তাই তোর কাছে আসা দেরি হয়ে গেল। আর কোশ নে, খালি জ্যাম নাকি? কালকে গেছি আম্মুর ওষুধ আনবার বাজারে, যাই দেখি গাড়ির পর গাড়ি, আরে জ্যাম, আসতে অনেক কষ্ট হয়েছিল। ধর তোর টাকাটা নে। দে। দেখ মামা, তোর কলাম এই টাকাটা আমি অনেক কষ্ট করে দিছি, তুই যে ডেট দিস ওই ডেট আমার দিয়ে দিস সেই টাকাটা মামা প্লিজ। পাগল নাকি তুই? তুই জানিস না আমি কথা দিয়ে কথা রাখি। তোর কাছ থেকে যে রেটে টাকা নিছি ওই রেটে তোর আমি টাকা দিয়ে দেবানি, সমস্যা নাই। আচ্ছা তাই যা মামা। আচ্ছা মামা, তাই যাই, ভালো থাকিস তুই, বাই। লা 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 লা। ওই শোন, ওই এদিকে আয়, এদিকে আয়। আয় আয়, এ জায়গায় এসে বয়, তোর সাথে কিছু কথা আছে। কিরে মামা, কি অবস্থা তোর? ভালো আছিস? ভালো থাই কেমাই ক, তুই ডেট দিলি যে ডেটে, ওই ডেট তো পার হয়ে গেছে আরো 1 সপ্তাহ আগে, টাকা দিবি না আমার? মামা তোর টাকাটা আমি অনেক আগে দিয়ে দিতাম, কিন্তু আমার একটা সমস্যা হয়েছে। কি রে, তোর আবার কি সমস্যা? আর কোশ্চেনে মামা, আমার চাউলটা আম গাছে পড়ে যায়, হাত ভাঙছে, পাও ভাঙছে, ওর এনে অনেক দিন ধরে হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছি। আমার টাকা নাই 1.5 লাখ টাকা। এর কাছ থেকে আলাদ করছি, ওর কাছ থেকে আলাদ করছি, টাকা সব শেষ হয়ে গেছে। এনে ভাবতেছি তোর কাছে আরো 5,000 টাকা আলাদ নিয়ে এনে। কি কস? তাই বাঁচতে কবে আম গাছতে পড়ে গেল? তুই তো কিছু জানাইলি না আমারে। জানানোর সময় পাইনি রে মামা, তোর ভাইস্তের অনেক সিরিয়াস অবস্থা হয়ে গেছিল। এত কিছু হয়ে গেল, তুই আমারে জানাইলি না? এর ভিতর আবার 5,000 টাকা আলাদ চাইছিস? আমার কাছে তো টাকা নাই, তোরে কি আলাদ দেবো ক? আচ্ছা মামা, তোর টাকা আমার আলাদ দেওয়া লাগবে না, তোর টাকা আমি সামনের সপ্তাহে দিয়ে দেবানি। হ, তুই সামনের সপ্তাহে দিস, তোর সংসার যেহেতু এত অভাব পড়তেছে, একবারে সামনের সপ্তাহে তাহলে দিয়ে দিস মামা। হ্যাঁ আচ্ছা মামা, আমি মনে করি তোর টাকা সামনের সপ্তাহে দিয়ে যাবানি। তাই আজকের মতো যাই গে, ভালো থাকিস। মামা রে, আমি নিজেই তোর কাছে আসলাম। আইসা ভালো কথা, তাই আমার টাকা আনসা। মামা রে, টাকা ম্যানেজ করা পারিনি। ওই তুই নাটক অফ কর, তুই টাকা আনস নাই? তুই প্রত্যেকদিন কি আমার সাথে ফাইজলামি করস সপ্তাহে সপ্তাহে? হ্যাঁ মামা রে, তুই যে আমার রাগ করবি এটা আমি জানতাম। আমার আর রাগ করিস না মামা, আমার আর কিছুদিন সময় দে, তোর টাকা আমি তোরে দিয়ে দেবানি। তোরে আর কত সময় দিব? তোরে সময় দিয়ে দিয়ে দিন আমার দিন শেষ হয়ে যাইতেছে, দিন রাত সব শেষ। তোরে এখন হলো গে বাজে 4টা, বিকেল 4টা বাজে, তুই রাত 4টা বিদার যদি আমার টাকা না দেস, তোর যে কি ক্ষতি করবো আমি তুই কল্পনা করতে পারবি না। তুই কিন্তু জানোস আমি কথা দিয়ে কথা রাখি। আজকে আমার ছেলেটার বাহু ভেঙে যায়, হাত ভেঙে যায়, ওর পিছনে অনেকটা খরচ হয়েছে, আমি অনেক দিন আগে হয়ে গেছি। এর মাঝে চাকরিটাও চলে গেছে। মামা তুই আমার কাছে মানুষ, আমার বন্ধু হয়ে তুই আমাকে এতটি কথা শোনাইলি। যাক, তোর বিষয়ে একদিন কাল্লাই করবি। তাই ভালো থাকিস, যাই, তোর টাকা আমি দিয়ে দেবানি। যা যা, তোরে শেষবারের মতো সময় দিতেছি, আজকে রাত 8টার ভিতর যদি তুই টাকা না দেস, তোরে ফাইরে ফেলাই দিব। যা। মানে এতটি টাকা কিনা দিবি? 4টার ভিতরে আমি এতটি টাকা এখন কোনতে পাবো? কিনা আমার দিবি এত টাকা? ও বন্ধু আমার কাছে এত বড় একটা চাপ দিল আমার। আল্লাহ, এতটি টাকা এখন আমি কোনতে পাবো? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ, এখন আমার এতটি টাকা কে দিবে? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। যাক, আল্লাহর রহমতে আমি টাকাটা কোনো মতে ব্যবস্থা করতে পারছি। যাই সিএমের টাকা সিএমরে বুঝাই দিয়ে আসি। এই বাসায় কেউ আছেন? কেউ কি বাসায় আসেননি? এই বাসায় কেউ আছেন? এই এবার আসলো কি? আসেননি? ভাই আপনি কে?
আমি শ্যামের বন্ধু। শ্যাম কি বাসায় আছে? আপনি জানেন না? আমি আবার কি জানবো? আরে সিয়াম ভাই তো মনে করেন বিকালে হোম অ্যাক্সিডেন্ট হাসপাতালে ভর্তি। কি কও? তাই তুমি একটু বাইরে আসো তো, তোমার সাথে একটু কথা আছে। যে কারণে তোমার আমি এই জায়গায় আনছি। কি কারণে আনছেন ভাই বলেন? শ্যাম আমার কাছে 1 মাস আগে কিছু টাকা পাইতো, তাই সেই টাকাটা দেওয়ার জন্য আইছি। সিয়াম ভাইয়ের অনুমতি ছাড়া টাকাটা নিতে পারবো না ভাই। কি কও? যেহেতু তুমি শ্যামের অনুমতি ছাড়া টাকাটা নিতে পারবে না, তাই আমি হাসপাতালে যাই, শ্যামেরও দেখে আসি, শ্যামের টাকাটাও দিয়ে আসি।